সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা প্রতিটা ছাত্রছাত্রী পেতে চলেছে স্কলারশিপ। 12 থেকে 18,000 টাকা তোমরা পাবে। তুমি কম নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো বা তুমি বেশি নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে সরকারি স্কলারশিপ। তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে স্কলারশিপে। তোমরা কারা কোন স্কলারশিপে আবেদন করবে, কোন স্কলারশিপের এলিজিবিলিটি কী রয়েছে, কত টাকা পাওয়া যাবে, কী কী ডকুমেন্টস লাগবে, এই সম্পূর্ণ বিষয়টা আজকের এই একটি ভিডিও থেকে তোমরা পেতে চলেছো। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি। নাম্বার 1 যে স্কলারশিপটি রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সবচেয়ে বেশি জনপ্রিয় বা যে স্কলারশিপের ওপর ভরসা করেই পশ্চিমবঙ্গের অধিকাংশ গরিব ও মেধাবী ছাত্রছাত্রীরা তাদের হায়ার এডুকেশন করে, স্কলারশিপের নাম হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ। এই স্কলারশিপে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো বা মাধ্যমিক পাশ করেছো প্রত্যেকেই আবেদন করতে পারবে। তবে মেনলি আজকের এই ভিডিওটি যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তাদের জন্য। তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো 60% মার্কস নিয়ে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। 60% বা তারও বেশি যারা নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমরা প্রত্যেকেই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদনের জন্য আরও একটি ক্রাইটেরিয়া হলো তোমাদের অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল যে ফ্যামিলি ইনকাম সেটা থাকতে হবে 2.5 লক্ষ টাকার নিচে, তার উপরে থাকলে কিন্তু হবে না। এই স্কলারশিপে আবেদনের জন্য এই দুটি মেন ক্রাইটেরিয়া। এখানে ছেলে মেয়ে যে কোনো সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারে। আর আবেদন করলেই পাওয়া যায় অনেক বড় অ্যামাউন্ট, 12 থেকে 18,000 টাকা পর্যন্ত তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো পাবে। তোমাদের ডিগ্রি কোর্সের উপর নির্ভর করবে তোমাদের অ্যামাউন্ট। তোমরা যে ডিগ্রি নিয়ে ভবিষ্যতের জন্য এগোবে সেই ডিগ্রির উপর নির্ভর করবে তুমি বর্তমানে এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে। ঠিক আছে, তুমি যদি জেনারেল লাইনে থাকো, তোমরা যদি কলেজে অ্যাডমিশন নাও, যারা আর্টস নিয়ে পড়াশোনা করবে বা কমার্স নিয়ে পড়াশোনা করবে তারা প্রত্যেকেই পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে বছরে 12,000 টাকা। যে ক বছর তোমাদের এই কোর্স চলবে, কলেজে যে ক বছর পড়বে তোমরা প্রতি বছরই এই স্কলারশিপের টাকা পেতে থাকবে। আর যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তারা পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে 18,000 টাকা। বড় অ্যামাউন্ট দেওয়া হচ্ছে এই স্কলারশিপ থেকে। যদি বলো এই স্কলারশিপের আবেদন কবে থেকে শুরু হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে, সেক্ষেত্রে বলে রাখি নির্দিষ্টভাবে কোনো একটি ডেট থেকে এই স্কলারশিপের আবেদন শুরু হয় না, প্রতি বছরই চেঞ্জ হয়। তাই তোমাদেরকে বলে রাখি যখনই এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো সবটা। তবে এই স্কলারশিপে যে যে ডকুমেন্টস লাগবে সেগুলো বলে রাখতে হয়। যদি মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করো বা উচ্চ মাধ্যমিকের পরে অ্যাপ্লাই করো তোমাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিট লাগবে। সে তুমি 60% না পেয়ে থাকলেও তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে। উচ্চ মাধ্যমিকের পরে যারা অ্যাপ্লাই করেছো তাদের জন্য বলি, তো উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগছে, মাধ্যমিকের মার্কশিট লাগছে, এছাড়াও তোমাদের আধার কার্ড লাগবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের যে ফ্রন্ট পেজটা লাগবে সেটা স্ক্যান করতে হবে। এছাড়াও তোমাদের লাগবে ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার আইডি, ভোটার আইডি বা রেশন কার্ডের মতো কোনো একটি ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো মূলত লাগে স্কলারশিপে। যারা ইয়ার গ্যাপ রয়েছে তাদের ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে। এছাড়াও ইনকাম সার্টিফিকেট লাগবে। এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো। এরপর আমরা নাম্বার 2 যে স্কলারশিপ নিয়ে বলবো, স্কলারশিপের নাম হলো নবান্ন স্কলারশিপ। হ্যাঁ, এটি হলো পশ্চিমবঙ্গ সরকারের দ্বিতীয় অন্যতম একটি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন করলে পাওয়া যায় বছরে 10,000 টাকা, প্রত্যেকেই পাবে। তোমরা যারা জেনারেল পড়াশোনা করবে, কলেজে অ্যাডমিশন নেবে তোমরা প্রত্যেকেই পাবে, বা অন্য কোনো ডিগ্রি কোর্সে অ্যাডমিশন নিলেও তোমরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং আবেদন করলেই পেয়ে যাবে বছরে 10,000 টাকা। এই নবান্ন স্কলারশিপের আবেদনের কি ক্রাইটেরিয়া রয়েছে? মূলত দুটি ক্রাইটেরিয়া রয়েছে। নাম্বার 1, এই স্কলারশিপে আবেদন তারা করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে 50% মার্কস পেয়েছে, 50% মার্কস পেয়েছে বা তারও বেশি, কিন্তু 60%-এর কম। কারণ 60% নাম্বার পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যায়। তাই 60%-এর কম যারা নাম্বার পেয়েছে কিন্তু 50% বা তারও বেশি নাম্বার পেয়েছে তারা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার বলি উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তাহলে 50% নাম্বার কোনটা? তোমাদের বেস্ট 5 সাবজেক্টে 500 নম্বরের পরীক্ষায় তোমরা যারা 250 নম্বর পেয়েছো, অর্থাৎ 50% নাম্বার পেয়েছো, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এবং 300 নম্বরের মধ্যে যারা নাম্বার পেয়েছো, 250 অর্থাৎ 250 থেকে 300 নম্বরের মধ্যে যারা নাম্বার পেয়েছো তোমরা প্রত্যেকেই এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। এবং 300 বা 300-এর বেশি নাম্বার পেলে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। আরও একটি নবান্ন স্কলারশিপের যে ক্রাইটেরিয়া রয়েছে, সেকেন্ড যে ক্রাইটেরিয়া অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এই স্কলারশিপটি শুধুমাত্র দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। তাই এই স্কলারশিপের যে ফ্যামিলি ইনকাম রাখা হয়েছে 1,20,000 টাকার ঊর্ধ্বে নয়। এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমার অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম হয়ে থাকতে হবে 1,20,000 টাকার নিচে। বোঝা গেল? তোমরা ছেলে মেয়ে যে কোনো সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে। আবেদন কবে থেকে শুরু হবে এবং কিভাবে তোমরা আবেদন করবে সেই নিয়ে পরবর্তীতে ভিডিও দেবো। এরপর নাম্বার 3 যে স্কলারশিপটি রয়েছে সেটার নাম হলো ন্যাশনাল স্কলারশিপ বা এনএসপি স্কলারশিপ। এটা রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার প্রাপ্ত একটি স্কলারশিপ। এই এনএসপিতে তোমরা প্রত্যেকেই আবেদন করবে। তোমরা যারা স্কুলে পড়াশোনা করো, তোমরা যারা কলেজে পড়াশোনা করবে প্রত্যেকেই কিন্তু এই ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো
তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ন্যাশনাল স্কলারশিপের যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো নিয়ে আমরা আসছি ভিডিওর মাধ্যমে। কেননা ন্যাশনাল স্কলারশিপের মধ্যে রয়েছে অনেক রকম স্কলারশিপ স্কিম। তুমি বর্তমানে যে কোর্স নিয়ে পড়াশোনা করছো, তোমার মার্কস পার্সেন্টেজ কী রয়েছে লাস্ট উত্তীর্ণ পরীক্ষায়, তার উপর ভিত্তি করে তোমার কিন্তু স্কলারশিপ স্কিম চুজ করতে হবে। তো তোমার জন্য কোন স্কিম রয়েছে, তুমি কোন স্কিমটিতে আবেদন করতে পারবে, কোন স্কলারশিপ আবেদন করলে কত টাকা পাওয়া যাবে, প্রতিটা স্কিম আমরা পরপর ভিডিওর মাধ্যমে শেয়ার করব। মাধ্যমিকের নিচে যারা রয়েছে তারা কোন স্কলারশিপ আবেদন করবে, মাধ্যমিকের পরে কারা কোন স্কলারশিপ আবেদন করবে, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পরে তোমরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে, মূলত স্কিমে আবেদন করতে পারবে, সেগুলো নিয়ে কিন্তু ভিডিও আমরা দেবো। ন্যাশনাল স্কলারশিপের ওপরে একটি ডেডিকেটেড ভিডিও খুব তাড়াতাড়ি আসছে কোনো একটি নির্দিষ্ট স্কিমের ওপর, ভিডিওটি দেখে নিও। তার জন্য যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে ভালো অ্যামাউন্ট পাওয়া যায় এবং আবেদন করলেই টাকা পাওয়া যায়। আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে এই বিষয়ে ডিটেলস আলোচনা করে দেবো। এরপর নাম্বার 4, রাজ্য সরকারের দেওয়ার নাম্বার 4 যে স্কলারশিপ স্কিমটি রয়েছে ওএসসি স্কলারশিপ, যেটাকে স্কুল কলেজের স্টাইপেন্ড হিসাবে জানা যায়। এটি এমন একটি স্কলারশিপ যেখানে কোনো রকম নাম্বার পার্সেন্টেজের ক্রাইটেরিয়া নেই, তুমি শুধুমাত্র পাস করে থাকলেই হবে। তুমি পাস করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হলেই তুমি কিন্তু এই ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো, কলেজে ভর্তি হয়, তোমরা প্রত্যেকেই এই ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে এবং ভালো অ্যামাউন্ট পাবে। কত টাকা পাওয়া যায় সেটা কোর্সের উপর ডিপেন্ড করে, তবু হালকা করে বলে রাখি, তোমরা যারা কলেজে পড়াশোনা করবে তোমরা প্রত্যেকেই এই ওএসসি স্কলারশিপে আবেদন করলে 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত পাবে বছরে। এবং যে বছর তোমরা যে কলেজে পড়াশোনা করবে, যে কোর্সের মধ্যে থাকবে, সেই কোর্সে থাকাকালীন কিন্তু প্রতি বছরে এই স্কলারশিপ থেকে টাকা পাবে। আর যারা হোস্টেলে থেকে পড়াশোনা করবে তারা কিন্তু এই স্কলারশিপ থেকে 12 থেকে 14 হাজার টাকা পর্যন্ত পাবে বছরে। হ্যাঁ, এই স্কলারশিপটি তবে শুধুমাত্র এসসি, এসটি ও ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, সবার জন্য নয়। যত এসসি আছে, এসটি আছে বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তার প্রত্যেকেই কিন্তু এই ওএসসি স্কলারশিপে আবেদন করতে পারবে। তাই এই স্কলারশিপটিকে এসসি, এসটি ও ওবিসি স্কলারশিপ বলা হয়ে থাকে। এরপর নাম্বার 5 যে স্কলারশিপটি সম্পর্কে বলবো, স্কলারশিপের নাম হলো ঐক্যশ্রী স্কলারশিপ। এটি মূলত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য একটি পোর্টাল। ঐক্যশ্রী একটি পোর্টাল যার মধ্যে রয়েছে 5 থেকে 6 ধরনের স্কলারশিপ স্কিম। কী রয়েছে? পোস্ট ম্যাট্রিক রয়েছে, প্রি ম্যাট্রিক রয়েছে, টিএসপি রয়েছে, এমসিএম রয়েছে, এসভিএমসিএম রয়েছে অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে। অর্থাৎ মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদেরকে আলাদা করে কোনো পোর্টালে গিয়ে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে না। এই ঐক্যশ্রী পোর্টালের মধ্যে থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে বিভিন্ন টাইপের স্কলারশিপ স্কিম রয়েছে, যেটা এলিজিবল হবে সেই স্কলারশিপ স্কিমটিতে আবেদন করতে পারবে এবং সেখান থেকে টাকা পেয়ে যাবে। এসভিএমসিএম এই মাইনরিটি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী পোর্টালে রাখা হয়েছে, তাকে আর আলাদা করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন করতে হবে না। এই ঐক্যশ্রী পোর্টাল থেকে তাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে হবে। তবে ঐক্যশ্রীর মধ্যে থাকা বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। কোন স্কিমের এলিজিবিলিটি কী রয়েছে এবং কত টাকা পাওয়া যাবে, কী কী ডকুমেন্টস লাগবে, কবে থেকে আবেদন শুরু, সেই নিয়ে ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। এরপরও তোমাদের অনেক প্রশ্ন থাকে, যেমন 5টি যে স্কলারশিপ সম্বন্ধে বললাম, 5টি কিন্তু সরকারি স্কলারশিপ যেগুলোতে তোমরা আবেদন করলে নিশ্চিত টাকা পাবে। তবে এই 5টিতে তোমরা কি একসাথে আবেদন করতে পারবে? তোমরা চাইলে কি 2টি স্কলারশিপে একই সাথে আবেদন করতে পারবে? এই নিয়ে কিন্তু ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমরা শেয়ার করে দেবো। কেমন লাগলো আজকের এই ভিডিওটি জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।